বান্দরবন ট্যুরের দ্বিতীয় পর্বে প্রথমে আমরা হোটেল চেক আউট করে নেব, তারপরে হচ্ছে আমরা বগালেকের উদ্দেশ্যে রওনা দিব। যেহেতু পাহাড়ি রাস্তা আর আঁকাবাঁকা রাস্তায় রাইড করতে অনেক ভালো লাগে, আর যেহেতু আমরা অনেকগুলা মেম্বার এবং হচ্ছে আমরা সেফলি রাইড করার চেষ্টা করব, আর অনেক বেশি বেশি ড্রোন শট নেওয়ার চেষ্টা করব। আর মেঘের যদি দেখা পেয়ে যায় তাহলে সোনাই সোহাগা। সব কিছু মিলে আশা করি ট্যুরটা অনেক ভালো হবে। দ্বিতীয় পর্বতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এখন বাজে হচ্ছে 6টা 22 আর আমরা রওনা দিচ্ছি বগালেকের উদ্দেশ্যে। তো আমাদের সবগুলো বাইক রেডি হয়ে গেছে। তো আমরা এই হোটেলে ছিলাম, হোটেল গ্র্যান্ড ভ্যালি, যার রুম ভাড়া ছিল হচ্ছে আপনার 3,500 টাকা। 4 জন থাকতে পারবেন, এসি রুম, সব কিছু খুবই সুবিধা আছে, যেমন গিজার, তারপরে হচ্ছে আপনাকে ব্রাশ দিবে, পেস্ট দিবে, শ্যাম্পু দিবে। তো এগুলো আপনারা পেয়ে যাবেন। তো এখন আমরা বগালেকের দিকে রওনা দিব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। খালেদ ভাই, কেমন লাগতেছে? সেই এই কারণে এই পাহাড়ে আসতে চাই, কারণ হচ্ছে যে বিশেষ করে এই যে সময়টা, এই সময়ে আপনি মেঘের দেখা পাবেন। কারণ কোথাও না কোথাও বৃষ্টি হইতেছে, কোথাও না কোথাও মেঘ জমতেছে। মেঘ জমে, যেমন এর আগের বারও যখন আসছি তখনও কিন্তু ঠিক এই জায়গাটাতে এত মেঘ, পুরা মেঘ দিয়ে পুরো ঢাকা আছে, আপনি চিন্তা করতে পারবেন না। যে দেখেন, পুরা মেঘ, মনে হইব যে আকাশে যেন নেমে পড়ছে, কিন্তু পুরাটাই মেঘ। চমৎকার ভিউ স্মরণীয় হয়ে থাকবে। আর আশা করি আমার সাথে আমাদের যে গ্রুপের অন্যান্য মেম্বাররা আছে তাদেরও ট্যুরটা অনেক স্মরণীয় হয়ে থাকবে, কারণ তারা এই ধরনের ফিল এর আগে কখনোই পায় নাই। এটাই ফার্স্ট টাইম, এবং আশা করি যে নেক্সটে তারা আবার আসবে, এবং হচ্ছে আরও রাইডার আসবে যারা এই ধরনের ফিল নিতে চান। ওয়াও, আমরা এই মুহূর্তে ওয়াই জংশনে চলে আসছি। মূলত আপনারা যারা থানচির দিকে যেতে চান, নীলগিরি, তারা কিন্তু ডানে চলে যাবে, সোজা চলে যাবেন। আর আমরা যারা বগালে কিউকারাডাং যেতে চান, তারা কিন্তু এই বামের রাস্তাটা, এখানে আসলে পরে সবাই ছবি তুলে, সবাই কথা বলে, মানে কি বলে, এটা একটা স্মৃতি হিসেবে রাখতে চায়। তো আমরাও, মুকুল ভাই ছবি তুলবেন? আসেন আপনার ছবি তুলে দিই। সো এখন আমরা মেঘ, যেহেতু মেঘের কারণে এখন একটু ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়া শুরু হয়েছে, এবং রুমাতে যাওয়ার টাইমেও এই সাইডটা যেমন এই যে মেঘে ঢাকা, এই যে চেকপোস্ট। হ্যাঁ হাসান, ওহো থ্যাংক ইউ। কবে আসছো তোমরা ভাইয়া? এই যে আসলাম কালকে। ও, আমিও তো কালকে আসছি। কোথা থেকে আসলাম? আমি গেছিলাম প্রথম রাজস্থলী, তারপরে রাজস্থলী, তারপর বান্দরবন আসছি। তুমি? আমিও তো একই রাস্তা। ও, ওই যে আমাদের তো 8 কিলোর পরে আর যাইতে, তোমাদেরকে দিছে? না, ওফ, আসলে ওই যে সীমান্ততে অনেক ঝামেলা চলে, তো আসলে কখন যে কি হয় বলা যায় না, এই জন্য আর কি 8 কিলো মতো। যাই হোক, নেক্সট টাইমে আশা করি আরো দেবে। তা তোমরা এখন কই যাবা? বগালেকে? বগালেক যাই। আমরা তো যাইতাছি। ও, তাহলে চলো না একসাথে যাই। তাই এটা তো ভালো। তাই ঠিক আছে, আসো একসাথে, তাহলে আমরা এন্ট্রি করাই নেই। মোটামুটি আমাদের আপিলের রাস্তা কিন্তু শুরু হয়ে গেছে। তো আসলে যেহেতু আমাদের সবই রাইডার নতুন পাহাড়ি রাস্তার জন্যে, সেহেতু মানে দু একজন ছাড়া সবাই নতুন, সেহেতু আমার একটু টেনশন লাগতেছে যে আসলেও যাতে কোনো ঝামেলা যাতে না হয়। এ তো ঠ্যাং নামাই দিছে। আর বিশেষ করে আমার সামনে যে এই লিভো, আমি সবার শেষে, কারণ এই জন্যে আমি সবার শেষে দাঁড়াইছি যে যেহেতু দুই তিনবার আমি বাইক নিয়ে আসছি, সেহেতু যেন পেছন থেকে যেন ওনাদেরকে একটু খেয়াল রাখতে পারি যে আসলেও ওনাদের কোনো সমস্যা হইতেছে কিনা। আর এর আগে যতবারই আসছি সবসময় কিন্তু আমার কোনো পিলিয়ন ছিল না, কিন্তু এবার কিন্তু আমার পিলিয়নও আছে। তো পিলিয়ন নিয়েও আমি একটু টেনশনে আসছি যে না জানি আমারই কোনো সমস্যা হয় কিনা। আল্লাহ মাফ করুক, কারণ খাড়া ওঠার সময়, ওঠা বা নামার সময় যদি কোনো সমস্যা হয়, তাহলে শুধুমাত্র একজন সমস্যায় পড়বে না, দুইজনেই সমস্যায় পড়বে, সাথে গাড়ি। ওমা, এটা কেটা? মাইকেল জ্যাকসন? মামা খাওয়া বেশি হয়েছে নি? চলে আসলাম সে আমাদের কাঙ্ক্ষিত রুমা ট্যুরিস্ট সেন্টারে। এখান থেকে আমাদের করে আমরা অনলাইনেই করে আসছি। এখন হচ্ছে আমাদের জাস্ট খালি এখানে ফর্মালিটিস পালন করে তারপরে আমরা গো। সো আমরা রুমা
টুরিস্ট চেকপোস্ট থেকে আমাদের এন্ট্রি আমরা আগে করিয়ে নিয়েছিলাম। এখান থেকে টোকেন প্রিন্ট নিছি এবং আমরা একটা টিম রাইড অ্যান্ড শাইন নামে বুক করছিলাম, যেখানে আমাদের মেম্বার্স হচ্ছে আপনার প্রায় 22 জন। তো আমাদের অলরেডি মানে আলটিমেটলি আমাদের 2 জন গাইড নিতে হয়েছে, যেটা রুমা বাজার থেকে, তারা বগালেক থেকে যে আমরা গাইড নিছি তারা আবার বগালেকে ছিল। কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছে, তো আসতেছে রুমাতে। তো হচ্ছে যাচ্ছি হচ্ছে বগালেক, তারপরে কিউকারাডাং, তারপর সুনসাংপাড়া। আপনার এখান থেকে দেখা যায় যে আম যে কি পরিমাণের আম হয়েছে, আল্লাহ। আসলে এই জায়গাগুলো আমার হিসেবে এই জায়গাগুলো ওইভাবে ছেড়ে না দেওয়াই ভালো। কারণ হয়েছে যে এই যে আপনারা যে জিনিসগুলো, নাহলে এগুলো নষ্ট হয়ে যাবে। দেখেন কত ছায় কাঁঠাল ধরে আছে, নিচে গাছ কাঁঠাল, আর ওই যে ওখানে কৃষি কাজ করতেছে, আর সবগুলো আম গাছে আম ধরে আছে, পাইকা আছে। আমরা এখন সবাই রুমাজ বাজারে আছি। তো এখানে চেকপোস্টে এন্ট্রি করিয়ে সব কিছু এখন ওকে করে গাইড, আমাদের যে গাইডটা ছিল ঋত্বিক, শেষ পর্যন্ত ঋত্বিকটা চেঞ্জ করতে হয়েছে, কারণ হচ্ছে ঋত্বিক এখনও আসেনি। ঋত্বিকের জায়গায় আমরা আরও 2 জন নিলাম, সেটা হচ্ছে যে নাইম আর হচ্ছে দাদার নাম কি? লালপিয়ান দাদারে নিয়ে নিছি। দাদারে দিছি হয়েছে আমাদের পিলিয়ন রাইডার ভয় পাইতেছিল, যার কারণে হয়েছে যে হ্যাঁ ওকে। কই আমার পিলিয়ন কই? মুকুল ভাই কই? মুকুল ভাই আপনার রওনা দেন। ওয়েলকাম টু মুনলাইপাড়া, সবচাইতে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরতম গ্রাম। এই হচ্ছে মুনলাইপাড়া। যদিও এখানে আপনার থাকার কোনো ব্যবস্থা নাই, তবে যদি বিয়ে শাদী করেন তাহলে কিন্তু এখানে থাকতে পারবেন। কিছু ভয় পেয়েছেন? বুঝছি। হ্যাঁ ওকে একটু গ্যাপ দিয়ে ভাইয়া কি অবস্থা? গ্যাপ শট আগান। আমাদের সাথে একজন পড়ে গেছে। ওই যে পড়ে গেছে। আমাদের সাথে শেষ পর্যন্ত লিভো যে ভাই পড়ে গেছে। আমরা আবার উপরে উঠা, কারণ এখানে আমার টপ বক্সের কারণে সাইড স্টার্ট করলে পুরো গাড়িটা কাইতে হয়ে যেতেছে। হ্যাঁ ওই ইয়ে পড়ে গেছে গা। ওই যে লিবোই পড়ে গেছে। ওয়েলকাম টু বগালেক।